হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। এই চা খেতে বসেছি। আমি চলে এসেছি দিদিবাড়িতে কালকে। চা খাচ্ছি, এদিকে চা আর টোস্ট। চা শেষ। একটু গুড মর্নিং বলো। তাকেই দেখো। সারা বছর পর মা দুর্গা এসছে, কদিনের জন্য আবার যাবে, তাই এই কদিন আনন্দে থাকি, ক্লাস ছাড়বে। মজা করছি, মজা। আসলে দিদির মেয়েটা না ছাড়ছে না। পরশুদিনই চলে আসতাম। আমার ছোটদার এত শরীর খারাপ, এত শরীর খারাপ, মানে গিয়েছিলাম ওখানে, মানে দেখা করতে গিয়েছিলাম যে চলে আসবো। এবার ছোটদা দাঁড়িয়েছি, আমি বৌদির সাথে দেখা করে কথা বলে ছোটদার সাথে বলে যেই বেরোতে যাবো, ছোটদা ডাকলো। ডাকার পরে এমন মানে কাঁদছিল, মানে এত খারাপ লাগছিল যে শরীরটা ওর এতটাই খারাপ। তারপরে যাই হোক, খুবই শরীর খারাপ ছিল। ডাক্তারের কাছে নিচে বাড়িতে ইসিজি সব হয়েছে। তারপরে দিদির ওই নাতনিটারও খুব শরীর খারাপ হয়েছে, ওর জ্বর হয়ে ঠান্ডা লেগে এইগুলো পুরো পোড়া পোড়া ফোস্কার মতন হঠাৎ করে, ওর নাকি ঠান্ডা লাগলে এরম হয়, সারা মুখে ফোস্কার মতন পড়ে যায়। তা এবার ও বলছে তুমি থাকো না, কালকেও তো ওরা আসতে দেবে না, আজকে থাকো। আমি না, আর থাকবো না, কারণ আমাদের গোটা সেদ্ধ আছে তো, যেহেতু ওটার তো একটা ব্যবস্থা করতে হবে। তা আমি বললাম না, থাকবো না। বলছে তুমি থাকো। ওই বাচ্চাটা যে নাতনি, আমাদের নাতনি হয় সম্পর্কে, না দিদির নাতনি, আমারও নাতনি হবে, সে আসতে দেবে না কিছুতেই। বলছে তুমি ফোন করো। আমি বলছি তো ফোন করার না, আজকে আমি থাকবোই না, আজকে আমি চলেই যাব বলে। তারপর ওর মাও বেরোলো। তারপরে আমরা একসাথেই চলে এলাম। মা, ওরা তো বরানগর থাকে, চলে গেল। চলো চাটা খেয়ে নিই। আর কেমন গরম পড়ে গেল, কালকে ভীষণ গরম ছিল। এটা মানুষের শরীর খারাপের লক্ষণ, কারণ এই গরমটা মানে সব প্রত্যেকটা ঘরে ঘরে অসুস্থ হবে লোক। কারণ এই হট করে গরম পড়া, ঘাম হচ্ছে, কিন্তু তবুও চাদর গায়ে দিতে হবে, সোয়েটার গায়ে দিতে হবে, যাই হোক। চলো চাটা খেয়ে নিই। তারপরে আজকে যা যা হবে, ছোট্ট খাট্টো যা হবে, সব তোমাদের শেয়ার করব। সব কেটে রেডি করে রাখলাম। দেখো এখানে কড়াইশুঁটি আছে, এখানে গাজর, আর এখানে বিনস আছে, আর এই যে চাল ভিজিয়ে রেখেছি, ফ্রাইড রাইস বানাবো, আর একটু চাটনি বানাবো। আচ্ছা, আলুর দম হবে। এই করেই আছে, করছি, তাই রেডি করে রাখছি। আর এখানে আমার ভাত টাত হয়ে গেছে, দুপুরের খাবার, ভাত ডাল, তারপরে তরকারি, ডিম ভাজা হবে শুধু, আর একটু বেগুন ভাজা করে নেবো, ব্যাস দুপুরের খাবার। এগুলো রাত্রের সরঞ্জাম করছি সব রেডি করে। ছোটো মেয়েটা বললো অনেক দিন তুমি করছো না কিছু, তারপরে ছিলামও না। ঠিক আছে, যে বানাই। এখানে চাল ভিজিয়ে দিয়েছি, খুব বেশি করব না, আর এর মধ্যে একটু গোবিন্দভোগ চালও দেবো। চালটা দেখো ভিজিয়ে, অনেকক্ষণ হচ্ছে ভিজিয়ে দিয়েছি। চালটা ভেজালে কি মানে ভাতটা একটু লম্বা লম্বা হয়, ওর জন্য। আর ওয়েদারের যা অবস্থা। ঠিক আছে, চলো। দেখো এখানে বেগুনটা নিয়ে নিচ্ছি, আলু বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা করবো। এখানে তেল দিয়ে দিয়েছি, একটু হলুদ মাখিয়ে নিই। আলুটা দিয়ে দিলাম, ভাজা হোক। আলুটা হয়ে গেছে, বেগুনটা দিয়ে দিয়েছি, তেলটা টেনে নিল, খুব তাড়াতাড়ি টেনে নিল বেগুনটা। এতটা তেল দিলাম, তখন টেনে। বেগুন ভাজায় প্রচুর তেল লাগে, প্রচুর তেল লাগে। হয়ে গেল বেগুন ভাজা। এখানে হবে ডিম ভাজা। ডিম ভাজা বলে ডিমের পোচ, পোচ হবে এখানে। ডিমের পোচটা হচ্ছে, দেখো হয়ে গেছে, দেখো এখানে হয়ে গেছে পোচ। আর এখানটা একটু ভুজিয়া করে নিয়েছি, এটা ফ্রাইড রাইসে দেবো বলে।
খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করেই বসেছি। এবার এই সব রেডি করে রেখেছি, কেটে কেটে সব রেখেছি, এগুলো একটু বানিয়ে নেব। বানিয়ে নিয়ে তারপরে একটু গরম গরম বানাবার জন্য বানাচ্ছি না এখন, চালটা তো ভেজানোই আছে সব। তা যা করব তোমাদের শেয়ার করব। চলো, আজকে সেরকম রান্নাবান্নাও হয়নি, সিম্পলভাবে খেলাম, যাক ভালোই খেয়েছি। বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসে, দেখো আগে জলটা একটু ফুটিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। দেখো তেজপাতা দিয়েছি, আর একটু তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল দিয়ে দিয়েছি, একটু নুন দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি। আর এখানটায় কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি, আর এই গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা একটু ভেজে নেব। আর অল্প একটু গোবিন্দভোগ চাল ছিল, সেটাকেও ধুয়ে ভিজিয়ে দিয়েছি এখানে, কেন ওটা পরে দেবো, ঘন্টা আগে এটা হয়ে যাক। তারপরে বিনসটা দিয়ে দিলাম, বিনসটা ভেজে নিচ্ছি এখন। গোবিন্দভোগ চালটাও দিয়ে দেবো। পেটে ভাতটা হয়ে গেছে, আর এটাও দিয়ে দিলাম, হয়ে যাবে তাহলে। এখানে জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি, এটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এটা দেখো হয়ে এসছে, এবার আলুগুলো দিয়ে দেবো। টমেটোটা কাটা আছে, দিয়ে দিচ্ছি, কেটে নিয়েছি। এখানটা একটু আদা বাটা করেছি, রসুন বাটা আছে, চারমগজ আছে, আর কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, তা দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এই আলুর দমটার মধ্যে দিয়ে দেবো। আর জিরে দেবো না, যেহেতু জিরে ফোড়ন দিয়েছি, আর জিরে বাটা দেবো না, এটা ঠিক একটু অন্যরকমের আমি করছি। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নুনও দিয়ে দিচ্ছি, আর চিনি দিয়ে দিচ্ছি। আচ্ছা, হলুদটা আমি দেবো না, একটু হলুদ দিয়ে আমি আলুটাকে ভাপিয়ে নিয়েছি, ওই জন্য আমি হলুদ দিচ্ছি না। মশলাটা দিয়ে দিচ্ছি, আর পেস্ট করে রেখেছিলাম।
গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। ভালো লাগছে না বন্ধুরা, এখান থেকে আসলে না আর ভালো লাগে না কিছু। সবাই বেশ খুব আনন্দ করি, তাই আর ভালো লাগছে না। সকাল থেকে মনটা একটু খারাপই আছে আমার, অনেকটাই খারাপ। খারাপ বলতে খারাপ, অনেকটা। দেখো কষানো হয়ে গেছে, এবার জলটাই দিয়ে দেবো। এত ঝোল থাকবে না, হ্যাঁ। অসভ্য কারেন্ট, বাবা কারেন্ট যায় না এখন, কারেন্ট যাওয়া চালু হয়ে গেছে এখানে। অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম, খুব একটা বেশি দিলাম না। এবার এটা নাবিয়ে দেবো। এখানে একটু রিফাইন তেল দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিয়েছি, মানে পুরোটা ঘি দিলাম না আমি। আলুর দমটা হয়ে গেছে দেখো। এবার আবার চালটা দিয়ে দেবো, বাদবাকি চালটা। কতটা চাল পড়ে গেল ঢালতে গিয়ে। চাটনি বানাবো, চিনি দিচ্ছি। বেশি মিষ্টি দিলাম না।
এখানে গোবিন্দভোগ চালও দেয়া আছে, তোমরা বুঝতে পারছো? বলো। দেখো হয়ে গেছে খুব সুন্দর, একদম ঝরঝরে। দেখেছ? এখন খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। এটাতে ঢেলে দিই, যেহেতু আজকে অনেক অল্প করেছি। আমি এত কম করি না, আজকে অনেক কম করেছি, একদম 500 চালের করেছি। আমার অল্প, সত্যি কথা বলতে অল্প জিনিস করলে আমার খুব রাগ হয়, কারণ আমি একটু লোককে দিয়ে খেতে ভালোবাসি। দেখো চলো, ওটা হয়ে গেছে, আলুর দমটাও হয়ে গেছে। এটা ঢেলে নিই, তারপরে ডিমটা দিতেই ভুলে গেছি বন্ধুরা, আবার কড়াইতে ঢেলে সেই ডিমটা মেশালাম। নাহলে ডিমটা এরকমভাবে না মেশালে ভালো লাগবে না। ডিমটা ভেজে রেখেছিলাম, ওটা মিশিয়ে দিলাম, এবার নামিয়ে দেব। চলো দেখো, চালটা কিন্তু ভাঙেনি, গোটাই আছে। চলো দেখো, একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন লাগছে। চাটনিটা এখন হয়ে ওঠেনি, একজন খাবে বলে তাকে আমি বেড়ে দিলাম, এই জন্য চাটনিটা করব। চাটনিটাও পরে একদিন এসে খেয়ে যাবে। আলুর দমটার কালারটা যা হয়েছে না, ও দারুণ কালার। চলো খাওয়া শুরু করো। চাটনি বানিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি কাজু দিয়েছি, কিশমিশ দিয়েছি, খেজুর দিয়েছি, আমসত্ত্ব দিয়েছি। এখনো মিষ্টিটা দিইনি। টমেটোটা খুব সুন্দর না হলে, মানে একদম না গড়লে দেবো না, কারণ বেশি লাগবে, না হলে একদম তাকিয়ে থাকবে, বাজে লাগে। এই চাটনি আমার একদম ভালো লাগে না যদি টমেটো না ঠিকঠাক হয়। চাটনিটা দেখো নকুলদানা দিয়ে করছি, বুঝেছো? চিনি কিন্তু দিইনি বন্ধুরা। দেখো, নকুলদানা দিয়ে না চাটনি করলে দারুণ লাগে খেতে। আস্তে আস্তে গলে যাবে। রূপসাদের বাড়িতে যাব আলুর দম আর ফ্রাইড রাইসটা দিতে, আর একটু চাটনিও দিয়ে দেবো। কেমন লাগছে চাটনিটা বন্ধুরা বলো। দেখো, ও চাটনি চাটনি, দেখো। চলো হয়ে গেছে, নামিয়ে ফেলছি। চাটনিটা কে খাবে? চলে এসো। এইভাবে চাটনি না করলে ভাল লাগে না খেতে, সত্যি ভালো লাগে না। ওই জল জল চাটনি একদম ভাল লাগে না, জলই দেবো না চাটনিটা। চলো নামিয়ে ফেলি। দেখে কিন্তু রাতের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে। চলো টাটা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।